আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তাই নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া খবরগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ খবরগুলো যা থাকছে শুরুতেই তা হচ্ছে জাতীয় ঐক্যের লক্ষ্যে সংলাপ, শান্তি সম্প্রীতির প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ, সব ধর্মে আমরা সবাই এক পরিবার, পরিচয় বাংলাদেশ। ধর্মীয় নেতাদের সাথে বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলছিলেন এসব কথা। তিনি আরো বলেন, সবাই আমরা এক পরিবার। তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রকৃত তথ্য জানানোর অনুরোধ করেন ধর্মীয় নেতাদের। ঐক্য করতে গিয়ে বাকশাল বানালে কাজ হবে না বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। প্রধান উপদেষ্টার সাথে কর্নেল অলি আহমেদের সাক্ষাৎ না হওয়াকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। পরাজিত শক্তির পুনরুত্থান ঠেকাতে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে তারেক রহমানকে ভিলেন বানানোর নীল নকশা 1-11 পরিস্থিতির মতোই ফের -2 ফর্মুলা মেতে উঠেছে একটি শীর্ষ পত্রিকা। তার চরিত্র হনন করতে অসংখ্য সংবাদ শিরোনাম বিদ্বেষ তৈরি করতে চালানো হয় বিকৃত কার্টুন। ভারতীয় পণ্য বর্জনের ডাক বিএনপির। স্ত্রীর ভারতীয় শাড়ি পুড়িয়ে প্রতিবাদ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচার প্রকাশে নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব ধরনের গণমাধ্যমে প্রকাশিত এ ধরনের হেট স্পিচের অডিও ভিডিও অবিলম্বে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে শহীদ প্রত্যেক পরিবারের কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চাইলেন পুলিশের আইজিপি বাহারুল আলম। ব্যবসায়ীরা উপেক্ষিত, ঘনীভূত হচ্ছে সংকট, কষ্টে আছে মানুষ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ব্যাংকে টাকার সংকট, বেসামাল মুদ্রাস্ফীতি, আইন শৃঙ্খলার অবনতি। খাদ্য মুদ্রাস্ফীতি 13.8% বৃদ্ধি পেয়েছে, আয় কমেছে 90% মানুষের, 2 কোটি লোক দরিদ্রের ঝুঁকিতে। সংযুক্ত আরব আমিরাতে চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 50,000 বাংলাদেশি সাধারণ ক্ষমার সুযোগ পেয়েছেন। অবশেষে কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি ভূষিত করে প্রজ্ঞাপন জারির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতদিন সবার মুখে মুখে জাতীয় কবি আখ্যায়িত করা হলেও এর কোনো দালিলিক প্রমাণ ছিল না। মৃত্যুর 48 বছর পর অবশেষে জাতীয় কবি হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পেতে যাচ্ছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলোতে আন্তর্জাতিক শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা চীনের। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে 13টি মার্কিন সামরিক কোম্পানি ও স্বজন নির্বাহীর বিরুদ্ধে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল বলে অভিযোগ করেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। উপত্যকাটিতে হাসপাতাল সহ সেভ জুনে হামলায় নিহত 68 জন। হামা শহরে প্রবেশ করতে শুরু করেছে সিরীয় বিদ্রোহীরা। সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের প্রবল লড়াই চলছে। রাশিয়া ইউক্রেন সংঘাত, যুদ্ধবিরতির সংলাপ শুরুর পক্ষে নেটো। ইমরান খানের বিরুদ্ধে ইসলামাবাদে 76 মামলা। বুশরা বিবির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সরকার। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, জানিয়ে এতক্ষণ
আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ 7.30 মিনিটে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।